তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার রাত্রিকালীন প্রহরা এবং ওসি রাজীব দেবনাথের খাকি বাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো ছি রব সর্বত্র। খবরে প্রকাশ, বিগত 2-3 দিন পূর্বে তেলিয়ামুড়া থানা থেকে ঝিলছড়া দূরত্বে অবস্থিত করইরং এলাকায় দুলাল সূত্রধরের বাড়ির চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিশি কুটুম্বের দল হানা দিল কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, মূল খবরে প্রকাশ, সোমবার যথারীতি বিদ্যালয় শেষে তালাবন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা বাড়ি চলে যান এবং মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাতঃবিভাগের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙা এবং শিক্ষকদের বসার কক্ষেও তালা ভাঙা। এ বিষয়ে প্রত্যক্ষ করতে পেরে বিদ্যালয়ের প্রাতঃবিভাগের শিক্ষকেরা ঘটনার খবর পাঠায় প্রধান শিক্ষক সহ তেলিয়ামুড়া থানায়। ঢালতল আর খাকি বাহিনী ঘটনাস্থলে এসে ঘটনাস্থল প্রত্যক্ষ করেই থানামুখী হয়। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র বা নথি উধাও। এই ঘটনা কে বা কাহারা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্টত কেউ কিছু বলতে পারছে না। তবে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনীরা যেভাবে দিনের পর দিন তেলিয়ামুড়া থানা এলাকায় বিভিন্ন অপরাধ ও চুরির ঘটনা দমনে সুপার ফ্লপ হচ্ছে, তাতে কিন্তু চোখে আঙুল দিয়ে ওসি রাজীব দেবনাথের ব্যর্থতার উজ্জ্বল নজির স্থাপিত হচ্ছে। না, আসলে আমরা তো গতকালকে স্কুল বন্ধ করে যথারীতি তালা বন্দি করে আমরা স্কুল থেকে আমরা যাই বিকাল 4:30 নাগাদ স্কুল ছুটি হয়। আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন 6:10 নাগাদ। ওনারা এসে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম HM এর রুম, ওনার রুমেরও তালা ভাঙা। তা আমরা বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে কোনোরকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি, পুলিশ আসেন। আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে, এগুলি ভাঙা, সবগুলি ভাঙা। ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা। আমরা পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় 2টা সেকশন মিলে প্রায় আমাদের 40-45 হাজার টাকার মতো আমরা এখানে ছিল। বিভিন্ন ফান্ডের ছোট এডিশনাল ফান্ড যেগুলি বিভিন্ন স্টুডেন্ট কালেকশন এগুলি আমরা নেই। আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে এটা চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো। এইভাবে স্কুলের মধ্যে চুরির ঘটনা, আসলে আমাদের স্কুলের আমরা একটা গ্রেডেড স্কুল, এমনি নন ফান্ডেড স্কুল, এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করলো। আমরা আশা করছি, আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। আমরা আশা করছি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এর একটা বিহিত করবেন, আমাদের স্কুলকে সহযোগিতা হাত বাড়াবেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।